পৃথিবীর মানুষ উদ্দেশ্য ছাড়া, কোনো টার্গেট ছাড়া, কোনো মাকসাদ ছাড়া কোনো কাজ করে না। ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। আল্লাহ তাআলা তো সব চাইতে বড় জ্ঞানী। দুনিয়ার সাধারণ মানুষগুলো উদ্দেশ্য ছাড়া যদি কোনো কাজ করতে না পারে, আমার আল্লাহ কি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করবে নাকি? কথা বলেন। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইলাম। আমি আল্লাহ মানুষ বানানোর পর সমস্ত সৃষ্টিজীবীর ভিতরে আমি আল্লাহ বনি আদমকে সর্বোত্তম মর্যাদা দান করলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। মানুষের সম্মান সমস্ত সৃষ্টিজীবীর ভিতরে সবচাইতে বেশি। আবার মানুষকে আল্লাহ সৌন্দর্যের দিক দিয়ে সবচাইতে সুন্দর করে বানাইলো। আল্লাহ তাআলা বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ সর্বোত্তম সবচাইতে সুন্দর গঠনাকৃতি দিয়া মানুষকে বানাইলাম। দুনিয়ার কোন মানুষ যদি উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করতে না পারে, আমার আল্লাহ বলে, আমি আল্লাহ উদ্দেশ্য ছাড়া কোনো কাজ করি না। আমি আল্লাহ তোমাদেরকে মানুষকে এত সুন্দর করে কেন বানাইলাম জানো? মানুষকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহরও বড় একটা উদ্দেশ্য আছে। এই মানুষকে সৃষ্টি করার পিছনে আমি আল্লাহরও একটা টার্গেট আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলেন আল্লাহু আকবার। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বিখার, जुज़ इबादत निस्त मक़सद अज़्ज़हा। जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी तो करना है। जिंदगी बेबंदगी शर्मिंदा है, जिंदगी बेबंदगी शर्मिंदा है। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করার পিছনে সবচাইতে বড় উদ্দেশ্য হলো তোমরা দুনিয়ার ভিতরে যাওয়ার পর অন্য কোনো কাজ করা লাগবে না। সর্বপ্রথম তোমাদের দায়িত্ব হলো তোমরা মানুষ এবং জিন জাতি একমাত্র আমি আল্লাহর গোলামি করবা। মুমিন মুসলমান ভাইরা আমার, ইবাদত করলে আরো কি লাভ? আপনার আমার রব কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা সুসংবাদ জানা দিলেন, ওরে গোলাম, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাক দেয়া কয়, গোলাম, নারী হও কিংবা পুরুষ হও, ঈমান আনার পরে যদি তোমরা আমল করতে পারো, ঈমান আনার পরে যদি আমি আল্লাহর ইবাদত করতে পারো, ওরে গোলাম, আমি আল্লাহ তোমাদেরকে পুরস্কার দেব দুইটা। এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন, ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। তোমরা যদি ঈমান আনার পরে আমি আল্লাহর গোলামি করতে পারো, ইবাদত করতে পারো, এক নম্বর পুরস্কার দেব, আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের নেক হায়াতকে বাড়া দেব। বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার, ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। দুই নম্বর পুরস্কার হলো তোমরা যতটুকু আমল করবা, ভালো মন্দ যতটুকু আমল করবা, তোমার আমলটা যদি ভালো হয়, তোমার ওই ভালো আমলের কারণে আমি আল্লাহ তোমাদেরকে উত্তম প্রতিদান দান করব। এক নম্বর পুরস্কার,
ইবাদত যদি আপনি আমি করি, এক নম্বর আল্লাহ তাআলা আপনার আমার নেক হায়াতকে বাড়ায় দিবেন, দুই নম্বর আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম প্রতিদান দান করবেন। উত্তম প্রতিদান কি? এইবার আসেন কোরআনুল কারীমের সূরা ইউনূসের 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা, যারা আল্লাহর জন্য নেক আমল করবে, আহসানু যারা ভালো কাজ করবে, হুসনা ওয়া জিয়াদা তাদের জন্য পুরস্কার হবে দুইটা। এক নম্বর হুসনা মানে মুফাসসিরিনে কেরামগণ বলেন হুসনা মানে জান্নাত, অর্থাৎ যারা আল্লাহর জন্য নেক আমল করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই নম্বর পুরস্কার আল্লাহ বলেন ওয়া জিয়াদা, জান্নাত তো দেবেন, জান্নাত দেওয়ার পরে আল্লাহ তাআলা আপনাকে আমাকে আরো একটু বাড়ায়া দেবেন। সুবহানাল্লাহ। আর আসতে বলেন, আর আসতে বলেন। আল্লাহ তাআলা আপনাকে আমাকে জান্নাত তো দেবেন, জান্নাত দেওয়ার পরে আরো একটু বাড়ায়া দেবেন। এখন আপনার মনে মনে প্রশ্ন করবেন, জান্নাত দিবে এটা তো বুঝলাম, আবার বাড়ায়া দিবে কি? প্রশ্ন হয় না? কথা কর না, প্রশ্ন হয় না? প্রশ্ন না হলে উত্তর দেওয়ার দরকার নেই। প্রশ্ন হয়নি? আল্লাহ জান্নাত দেবে এটা তো বুঝলাম, জান্নাত দেওয়ার পরে আল্লাহ বললেন ওয়া জিয়াদা, একটু বৃদ্ধি করে দিবেন, বাড়ায়া দিবেন, বাড়ায়াটা আবার দিবেন। মুমিন মুসলমান ভাইরা আমার, হাদিসের ভিতরে আসছে মুফাসসিরিনে কেরামগণ বলেন আল্লাহ তাআলা যখন বান্দাদেরকে জান্নাত দান করবেন, আল্লাহ তাআলা জান্নাত দান করার পরে জান্নাতীদের ভিতরে আল্লাহ একটা ঘোষণা করবেন, একটা ঘোষণা। আল্লাহ তাআলা জান্নাতী ব্যক্তিদেরকে ডাক দিয়ে বলবো, জান্নাতী বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদের উপরে খুশি হইয়া তোমাদেরকে জান্নাত দান করলাম। আমি আল্লাহ তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিলাম রে গোলাম। আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দেওয়ার পর এখন বলো তোমাদের মনের কি অবস্থা? আরো কিছু চাওয়ার আছে নাকি? জান্নাতি ব্যক্তিরা বলবে, আল্লাহ আমাদের চোখের সামনে দিয়া কত মানুষ জাহান্নামে চলে গেল, একসাথে চলেছি, কত বন্ধু বান্ধব আজকে জাহান্নামে চলে গেল। আল্লাহ এমনকি নিজের আপনজন আত্মীয় স্বজন কতজন জাহান্নামে চলে গেল চোখের সামনে দিয়ে দেখলাম। কিন্তু আল্লাহ আপনি দয়া কইরা মেহেরবানি কইরা আমাকে জান্নাতে দিয়েছেন, জাহান্নামে দেন নাই। আপনি যে আমাকে জান্নাতে দিয়েছেন এর চাইতে বেশি আর কি চাইতে পারি? না না না, আমাদের আর কোনো কিছু চাওয়া পাওয়ার নাই। কিন্তু একদল চালাক জান্নাতি তারা বলবেন, আল্লাহ দুনিয়ার ভিতরে নেক আমল করলাম, এত কাজ করলাম, এই কাজগুলো তো আল্লাহ জান্নাত পাওয়ার জন্য করি না, সব আমলগুলো করেছিলাম আপনাকে পাওয়ার জন্য। ও আল্লাহ জান্নাতের জন্য আমল করি না, জান্নাতের মালিককে পাওয়ার জন্য আমল করেছিলাম। শীতের রাত্রে শেষ রাত্রে ঠান্ডা পানি দিয়ে উযু বানায়া ও আল্লাহ ফজরের নামাজে দাঁড়া গেলাম, আপনাকে পাওয়ার জন্য হেঁটে হেঁটে শীতের রাত্রে মসজিদে গেলাম, কিন্তু আপনাকে তো পাইলাম না। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য জোহরের নামাজে আবার মসজিদে গেলাম, কিন্তু ওগো আল্লাহ আপনাকে তো পাইলাম না। ও আল্লাহ আপনাকে পাওয়ার জন্য আসরের নামাজে মসজিদে গেলাম, আবার মাগরিবের নামাজে মসজিদে গেলাম, এশারের নামাজে মসজিদে গেলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো পাই নাই। আপনাকে পাওয়ার জন্য শীতের রাত্রে একা একা তাহাজ্জুদের নামাজে দাঁড়া কান্না করলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো এখনো পাইলাম না। আপনাকে পাওয়ার জন্য টঙ্গীর ময়দানে গিয়ে 3 দিন থাকলাম, কিন্তু আপনাকে তো পাইলাম না। আপনাকে পাওয়ার জন্য চরমনায়ের ময়দানে গিয়ে 3 দিন আমি কান্নাকাটি করলাম, কিন্তু আল্লাহ আপনাকে তো তাও পাইলাম না। আল্লাহ আপনাকে পাওয়ার জন্য কত মাহফিলের প্যান্ডেলে গিয়ে বসে বসে রাত্রে বেলা কষ্ট করলাম, কিন্তু আপনাকে তো পাইলাম না। ও আল্লাহ আজকে আমরা জান্নাত পাইছি ঠিক, কিন্তু এখনো জান্নাতের মালিককে পাই নাই, জান্নাতের মালিককে পাই নাই। এই জান্নাত দিয়ে কি হবে? এই জান্নাত আমাদের লাগবে না। যে
সেই জান্নাতে পাইলে জান্নাতের মালিককে পাওয়া যায় না। আল্লাহ জান্নাত আমাদের দরকার নাই, আমরা জান্নাতের মালিক আল্লাহ, আপনাকে আমরা আজকে সরাসরি দেখতে চাই। আল্লাহু আকবার বলেন। जन्नत तुम ज़ख्म से या रब क्या करो, आरज़ू है मैं तुझे देखा करो। हुर-ए-मा जितने निअमत है तो सबसे बढ़कर निअमत दीदार तो।